পুলিশে ভালো কথা করে গাড়ি মার দিছে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চিত্র দেখা যাচ্ছে। এদিকে একটু জুম করে যদি আমি আপনাদেরকে দেখাই, এটি হলো মৌরিহাট বটতল, যেখানে নিহত মানিক ড্রাইভারের বাড়ি, তার পাশে এখানে অনেক শত শত লোকজন ভিড় জমিয়েছে এবং অবস্থান করছে। যানবাহন একেবারে বন্ধ করে দিয়েছে। তারা খুব প্রকাশ করছে ড্রাইভার হাসপাতালে চিকিৎসা সেই হাসপাতালের মধ্যে 1,20,000 টাকা বিল বন্ধ হয়েছে, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিচ্ছে না এবং তাদের অর্ডার সেখানে চিকিৎসা করা সেগুলিও বিভিন্ন জায়গা থেকে খরচ করে প্রায় 2.5 লক্ষ টাকা ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে খরচ হয়েছে বলে আমরা পরিবারের বা নিহত মানিক ড্রাইভারের ভাই জানিয়েছে। তারপরে দুটি অবশ্য সন্তান রয়েছে, এখানে সেনাবাহিনীও দেখা যাচ্ছে, তাদের সম্মেলনের গাড়ি রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে, চেষ্টা করছে তাদেরকে একটি সমাধান দেওয়ার জন্য। অর্থাৎ দীর্ঘ প্রায় দুপুর 1টা থেকে যানবাহন বন্ধ হওয়ার কারণে অর্থাৎ চরম ভোগান্তিতে পড়েছে এই মহাসড়কের যে যাত্রী সাধারণ রয়েছে, তারা যাত্রী সাধারণের সাথে পাশাপাশি আতঙ্কিত রয়েছে যে স্থানীয় পথচারীরা। অর্থাৎ এখানে কারা আন্দোলন করছে স্থানীয় একমাত্র যারা এই মানিক ড্রাইভারের বাড়ির জনসাধারণ এবং তার সাথে জড়িয়ে গেছে অনেক সাধারণ পথচারীও। তারাও এই মহাসড়কে বারবার দুর্ঘটনায় খুব প্রকাশ করে মূলত আজকে এটি মানে কৌশলগতভাবে তারা এই আন্দোলনটি করছে। এই আন্দোলন তারা ডিভাইডারের দাবি জানাচ্ছে, 3 লেন থেকে 4 লেন করার জন্য দাবি জানাচ্ছে। পাশাপাশি নিহত মানিক ড্রাইভারের যে ক্ষতি হয়েছে তার পরিবারকে এসে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য
প্রায় 4 দিন আইসিইউ থেকে সে আজকে দুপুরের সময় মারা গেছে, যার কারণে স্থানীয় জনসাধারণ তারা অর্থাৎ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তার ক্ষতিগ্রস্ত পরিবার সুচিকিৎসা না পাওয়ার কারণে মালিক পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা